হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তোর কয়টা দিন মাত্র বাকি আছে ঈদের। তো আজকে আমি, আমার বাপ, আমার এক দুলা ভাই, আমরা আজকে ভাই গেলাম গরু বাজার উদ্দেশ্যে গরু কিনবার লিগা। আজকে আমরা 75% শিওর যে গরু কিনুম, কিন্তু বাইরিলাম যে আজকে গরু কিনবার লিগা। দিন তো ইমন কালার কালা হইতাছে, যদি বৃষ্টি নামে এক গরু কিনাই বসকা কাবা কবে নাই ফেললাম ব্রাহ্মণবাড়িয়া শালগাঁও গরু বাজারে। আমার মতে এটি ব্রাহ্মণবাড়িয়া সব থেকে সুন্দর গরুর বাজার। পাশে হইছে বিরাট বড় হাউর, আরেক পাশে হইছে বিরাট বড় বাজার, আর বাজার মধ্যে সুন্দর সুন্দর গরু। দিনটা আস্তে আস্তে বহুত কালো হইতাছে, আর আমরা আল্লাহর নামে রেখে গেলাম বাজার দিয়ে কি তাও বাজারও ঢুকে আমাদের যে বাজেট, এই বাজেটের মধ্যে কয়েকটা গরু টরু দেখলাম, সুন্দর লাগতেছে গরুটি, কিন্তু দামে বলতেছে না। মেন হইছে বাড়িতে গরু ছাড়তেছে না। হ্যাঁ, যদি 1,10,000 কম, যদি 1,00,000 কই বাড়িতে তাও ছাড়তো না। এই 10,000 লেগে বাড়িতে গরু আটকে রেখা দেয়। আমরা আটটা আটতে ঢুকে গেলাম বড় গরুর মধ্যে। এখানের বড় গরুটি সেই লাগে, ফাঁসার মাংস একটু লড়লে হল্লর করে লড়ে। বাজারের মধ্যে অনেকক্ষণ গরু দেখতেছি, আটটা ছুটতেছি, কিন্তু আমরা যে বাজেট, এই বাজেটের মধ্যে লাল গরু নিতে গেলে গরু ফেলে দেখা ছোট মোটো, আবার অন্য সাদা কালা গরু নিলে তখন একটু বড় গরু নেওয়া যায়। এই কারণে হইতেছিল আব্বু কালা গরু নিবার লিগে যাতে একটু বড় ফাই, কিন্তু আমি চাইছি লাল গরু। আমার কাছে ছোট্ট গরু, কিন্তু আমার গরু লাগবো লাল একটা গরু। বাজারও লাল গরু আর কালা গরু এসে আব্বু লাগে খাইতে পারতেছি। এই ফায়দা এসে পড়ছে বৃষ্টি। বৃষ্টি বলতে এই বৃষ্টি না, আছে মোটামুটি ভালো বৃষ্টি পড়তেছে, কিন্তু বাজারটা একবারে আদলা বানাইতেছে। বাজারের ফেক পানি এক করে শেষ। বৃষ্টির একটু কম ছিল লেগে পাইছিলাম আবার গরু দেখবার লিগে, কিন্তু অহন যে ডল নামছে, এই ডল জানি কোন সময় থামে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইমন বৃষ্টি নামার নামছে, ইমন বাতাস। তিরফাল একটা ঘরের মধ্যে আমরা হগল ঢুকে গেছি, কিন্তু বাজারের যে গরুটি বৃষ্টির মধ্যে বীজ আছে, হেলো একটু মায়া লাগতেছিল। এই অত বড় ডলটার মধ্যে হগলটি সুন্দর সুন্দর গরু বীজ আছে। প্রায় 2 ঘন্টা যাবত নন স্টপ এক টানা ডল হইছে। বাজারের মধ্যে পানি, অবশ্যই পানি কিন্তু স্বাস্থ্যের লিগে অনেক ভালো, কারণ এটার মধ্যে আছে গরুর গোবর প্লাস গরুর স্পেশাল মূত্র, যেটা খাইলে আমাদের শরীর ভিতর থেকে একদম ক্লিয়ার হবে। তো এই ডল বৃষ্টি বন্ধ এসে অনেক গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আব্বু এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বেড়ে গেছে গরু দেখবার লিগে। আমি না করতেছি আজকে গরু কিনো না, কারণ বাড়ির মধ্যে গরু আর কোনো জায়গা নাই। যদি গরু কিনে বাইতে লিয়া যাই, গরুটা বৃষ্টি বীজ বড় কষ্ট করবো। আর যদি গরু আরামে রাখতে চাই, তাহলে গড়তে আমরা বাইরে আসি গরু নিয়ে গরু লাগবো, এছাড়া কোনো উপায় নেই। কিন্তু আব্বু আজকে প্রথম দুলা বাড়ি গরু বাজার আইসে। আজকে আব্বু গরু কিনে বাইতে নিয়ত করে আজকে গরু কিনে দেবো। পরে এই বৃষ্টির মধ্যে তাও হুজ আছে বাজেটের মধ্যে লাল গরু, কিন্তু গুড়া গেরা শর্ট লাল গরু এই দামে কেউ ছাড়তে চাইতেছে না আমরা বাজেটে। বৃষ্টির একটু বন্ধ আসে, আবার বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টির মধ্যে একটা গরু ফাঁকলাম লাগাই দিতে, কারণ গরুটা সারাদিন ধরে বৃষ্টি ভিজতেছে। তো আমরা এই গরু দেখতে আছে কত যে বুঝতেছে আব্বুর আজকে গরু কিনো না, কিন্তু আব্বু এই গরু দেখতে আছে। বাজারে ঢোকার পর থেকে এই পর্যন্ত আমরা প্রায় 10-15টার মতন লাল গরু দাম দর করছি, কিন্তু প্রত্যেকটা গরুই 5-10 হাজার টাকা ডিফারেন্সের কারণে কেউ গরুটা ছাড়তেছে না। আর আমার আব্বু একদম ফিক্স করে রাখছে যে বাজেটের বেশি একটাও বাড়তো না। তো ফাইনালি আলহামদুলিল্লাহ 92,000 টাকার মধ্যে আমরা একটা গরু, প্রায় লাল সুন্দর একটা গরু, যেটা আমার অনেক পছন্দ ছিল। গরুটা একটু ছোট মোটোর মধ্যে তারা তো ছিল, যার কারণে বেশি ভালো লাগছে আমার কাছে। গরুর কালারটা অনেক সুন্দর, তো এই কারণে এই গরু আমরা নিয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ গরু কিনা শেষ। এখন হইছে গরু নিয়ে বাড়ির যাওয়ার ফালা। এই বাজার থেকে আমরা বাড়ি মোটামুটি অনেকটাই দূর, আর আমরা 3 জনে ছিলাম হুন্ডার দিয়া। তখন আব্বু যাবো হুন্ডার দিয়া, আর আমি আমার দুলাভাই এই গরু লিয়ে আসা বাইর যাওয়া লাগবো আইটা। আমি দুলাভাই আর গরু আমরা সবাই আমরা যাত্রা শুরু করে দিলাম, বাড়ির উদ্দেশ্যের যাত্রা। আল্লাহ জানে কোন সময় বাড়ির যাই, কতক্ষণ সময় লাগে। বৃষ্টি আমরাও ভিজছি, গরুও ভিজছে। বিশেষ করে গরু তো বেশি ভিজছে, একদম নন স্টপ, একদম ওপেনলি ভিজছে। আমরা তো যা একটু ফর্দা ভিজতে আসলে একটু কম ভিজছি। ওখানে গরু নিয়ে বাচ্চাদের কষ্ট পাবো, গরু থেকে একটু স্লোলি আসতেছে, কারণ সবারই অবস্থা খারাপ, শরীরের ভিজা টিজা বৃষ্টি। তো ফাইনালি প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর আমরা গরু লিয়া বাড়িতে আইসি। বাড়ির কেচ্চা মেচ্চা আয়া বৈদ্য সারাতা হই চিল্লা লাগাই দিতে। এটি বাড়ির প্রথম গরু, প্রথম না দ্বিতীয় গরু, কারণ আজকে বিকাল বেলা আমরা দাদা ভাই গরু আনছে, আর আমরা আনছি সন্ধ্যার সময়। তো সবাই অনেক এক্সাইটেড গরু টুরু দীক্ষা, বছর একটা বার এই গরুর সময় ডাইয়ে ফালবার লিগা। তো হগলে মিলা কাউ চিল্লাচিল্লি গরু বাইতে একটু ফাঁকলাম শুরু করে দিচ্ছে, কারণ সবাই চিল্লাচিল্লি মাক্কি গরু কান্টনা করতেছে। গরুটার 1 ঘন্টা খানিক বাড়িতে রেখে অনলেই পড়ছি আমরা পাশের বাসার এক দাদা ভাইয়ের গরুর গোয়ালে। উনি 2-1টা গরু ফালে, তো ওনার লোকে গরু থাকবো, কারণ রাত্রে বেলা যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে, দিন ডাউন দিন লাইতাছে। আর এই গরুটার হয়তো আমরা বাড়িতে নিব কুরবানির আগের দিন বিকাল বেলা। তো এই পর্যন্ত এই গরু এই দাদা দাঁড়িয়ে থাকবে। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।